বজ্রপাতের তাণ্ডব সাধারণত গ্রাম অঞ্চলে বেশি আশঙ্কাজনক হলেও শহরেও এটি নীরব ঘাতক হিসাবে সমানভাবে বিপজ্জনক। সম্প্রতি রাজধানীর অপরাজেয় বাংলার সামনে ঝড়ো বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে দুই নারী শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার ঘটনায় এ ঝুঁকি বাস্তবতা আরও স্পষ্ট করেছে। বিশেষজ্ঞদের মতে সামান্য সচেতনতা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলেই এ ধরনের বড় দুর্ঘটনা অনেকাংশেই এড়ানো সম্ভব। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে বজ্রপাতের সময় সঠিক নিয়ম মেনে চললে ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। আকাশে ঘন কালো মেঘ দেখা গেলে কিংবা বজ্রপাতের শব্দ শোনা গেলে বুঝতে হবে বিপদ খুব কাছেই। এমন পরিস্থিতিতে শিশু সহ পরিবারের সবাইকে দ্রুত ঘরের ভেতরে নিরাপদে অবস্থান করানো। বাইরে মাঠে খেলাধুলা, খোলা জায়গায় ঘোরাঘুরি বা দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সবই ঝুঁকিপূর্ণ, তাই এগুলো এড়িয়ে চলতে হবে। তবে ঘরের ভেতরেও থাকতে হবে সতর্ক। দরজা জানালা ভালোভাবে বন্ধ রাখতে হবে। বৈদ্যুতিক লাইন বা যন্ত্র স্পর্শ করা যাবে না। অনেকেই না জেনে এ সময় হাত ধোয়া বা গোসল করেন, কিন্তু পানির সঙ্গে সংযুক্ত কল, পাইপ বা টিউবওয়েলের স্পর্শ করাও বিপজ্জনক হতে পারে। জানালার গ্রিল বা ধাতব অংশ থেকেও দূরে থাকতে হবে। বাইরে অবস্থান করলে ঝুঁকি আরও বেড়ে যায়। এ সময় দ্রুত কোনো নিরাপদ আশ্রয়ে যেতে হবে। গাছের নিচে দাঁড়ানো, উঁচু স্থানে ওঠা বা খোলা জায়গায় অবস্থান নেওয়াও বিপজ্জনক। আশ্রয় না পেলে নিচু হয়ে বসতে হবে, তবে কখনো মাটিতে শুয়ে পড়া যাবে না। খোলা ধাতব বা ছাউনির নিচে আশ্রয় নেওয়াও নিরাপদ নয়। বজ্রপাতের সময় জলাশয়ে থাকলে দ্রুত সেখান থেকে সরে আসা অত্যন্ত জরুরি। এ সময় মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। যদি নৌকায় অবস্থান করতে হয় তবে ছই থাকলে তার নিচে আশ্রয় নেওয়া নিরাপদ। আর ছই না থাকলে নিচু হয়ে পাটাতনের উপর যতটা সম্ভব কম অংশ স্পষ্ট করে রেখে বসে থাকতে হবে। বাড়ির বাইরে থাকলে এ সময় কিছু কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা জরুরি। বিশেষ করে বৈদ্যুতিক লাইনের সঙ্গে সংযুক্ত কোনো যন্ত্র বা ধাতব কল সংস্পর্শ করা যাবে না। এছাড়াও গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে হবে এবং নদী বা পুকুরের পানিতে থাকা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। যদিও দুর্ভাগ্যবশত কেউ বজ্রাহত হন, তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাকে স্পষ্ট করা সম্পূর্ণ নিরাপদ। দ্রুত হাসপাতালে নেওয়ার পাশাপাশি প্রয়োজন হলে প্রশিক্ষণপ্রাপ্ত কেউ সিপিআর দিতে পারে। তাৎক্ষণিক এই পদক্ষেপই হতে পারে জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও পরিষ্কার আকাশেও বজ্রপাত হতে পারে। বজ্রঝড়ের কেন্দ্র থেকে প্রায় 10 মাইল দূরেও এর প্রভাব পড়তে পারে। তাই আকাশে মেঘ না থাকলেও যদিও বজ্রের শব্দ শোনা যায়, ধরে নিতে হবে আপনি ঝুঁকির মধ্যেই আছেন। মনে রাখতে হবে বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত 30 মিনিট নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে হবে, কারণ অসতর্কতার এক মুহূর্তেই ডেকে আনতে পারে বড় ধরনের বিপদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।